আজ আমি শুধু বেগুন গাছের পরিচর্যাই করব। যেই পাকা পাকা পাতাগুলো সব আমি যে কেটে দিছি, এগুলো গাছে থাকলে আসলে ভালোও দেখা যায় না, আর গাছেরও ক্ষতি হয় অনেক। তো দেখে দেখে এই পাতাগুলো সব আমি ছাঁটাই করে দিব, এতে গাছ খুবই ভালো হবে। সবগুলো কেটে দিচ্ছি। এই যে এটার মধ্যে কিন্তু অনেক বেশি, সবগুলো কেটে দিব। নতুন করে যেগুলো লাগাইছি তো সব কটারে এরকম শাখা পোশাখা ফুল ফল আমি কোনোটাই রাখি নাই, সব আমি এখানে ছিঁড়ে ফেলছি। কারণ আমি এর আগের বার আমি নিচে রাখছিলাম, কিন্তু আমি উপরে গিয়ে কোনো ফল পাইনি। এইসব বেগুন গাছে কম পেয়েছি, এই জন্য আমি এখন ফল এগুলো থেকে নিব না। এই জন্য আমি ফুলগুলো সব ছিঁড়ে ফেললাম। 1 মাসও হয় নাই এই বেগুন চারাগুলো লাগিয়েছি। 5টায় ডাবল চারা ছিল, তো ডাবলই লাগিয়ে দিয়েছি। তো দেখুন এই বয়সেই অলরেডি বেগুন ধরে গেছে। তো এটাকে আমি রাখবো না, এটা রাখলে আমি উপরে গিয়ে ভালো বেগুন পাবো না। তো এটাকে আমি কেটে দিলাম। এই যে এটা মায়া করা যাবে না, এটা মায়া করলেই সমস্যা। তারপরে যে ডাল শাখা পোশাখা এগুলো সব ভেঙে দিতে হবে, সব ভেঙে দিতে হবে। আমার এত শখের বেগুনটা ইটালিয়ান বেগুন, আমি এটার বীজ রেখেছিলাম। তো এখন এটা পোকে ধরার কারণে জানি না কেন ধরলো, তো আমি এটা কেটে ফেলবো। এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি। ভাবলাম অনেকের সাথে বীজ দিয়ে শেয়ার করব। এত বড় বড় বেগুন হয়, দেখুন কিভাবে ফুটা করছে। এটা কিন্তু পেকে গেছে, কালার চেঞ্জ দেখছেন। কিন্তু কি হয়েছে এটা এখন আমি কেটে তারপরে দেখতে পারবো। কেটে দেখি কি হয়েছে। ইস, খুব মায়া লাগতেছে বেগুনটার জন্য।